মুসা কালিমুল্লাহর জীবনের ইতিহাসে বন্ধু আলী বিন মুআফিকের নাম পাইলাম। এটা অত্যন্ত কালো এবং বিশ্রী চেহারা। খেয়াল করেন যুবক, তোমাদেরকে মিন করে কথাগুলো বলছি রে যুবক ভাই, বিরক্ত হইও না, আমাকে তোমরা কেউ দুশমন মনে করো না। মনে রাখবা, যে তোমার দোষ ধরে দিতে পারে সেই হলো তোমার প্রিয় বন্ধু, আর যে তোমার দোষটা দেখার পরে এড়িয়ে চলে সে হলো তোমার গুপ্তচরের মতো বড় শত্রু। আমার কথা কয় না? ঠিক বলছি না? আরো জোরে বলেন। পৃথিবীতে সন্তানের দোষ সবচেয়ে বেশি ধরে পিতামাতা এবং টিচার, এই দুইটাই পৃথিবীতে সবচেয়ে বড় একটা মানুষের জীবনে বড় সম্পদ। কথা কয় না? কি বলেন? এদিক তাকান। মুসা কালিমুল্লাহ চিন্তা করতেছে, এমন কালো কুশ্রী চেহারার মানুষটা কেমন করে আমি নবীর সাথে জান্নাতে যাওয়ার সক্ষমতা অর্জন করলাম, আমাকে জানতে হবে। এবার বন্ধু চাইয়া দেখলেন ওই আলী বিন মুআফিক একটা গোশত বিক্রেতা, আমরা বাংলা ভাষায় কি বলি? কসাই। বন্ধু মুসা নবী দেখতেছেন তার দৃশ্য, গোশত বিক্রি করতেছে, কিন্তু পশু থেকে উত্তম যে ভালো গোশতটা মায়ের জন্য প্যাকেট করে রেখে দিছে। এবার মুসা নবী পুরো দৃশ্যটা দেখলেন, গোশত বিক্রি করতে করতে শেষ হয়ে গেল। এবার ওই আলী বিন মুআফিক তার বাড়ির দিকে রওনা দিল। এবার মুসা নবী তার সঙ্গে সঙ্গে রওনা দিল। যাইতে 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 বন্ধু বাড়ি চলে গেল। যাওয়ার পরে আলী বিন মুআফিক চাইয়া দেখলো, ও বন্ধু, এই মুসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে গিয়ে দেখলেন ওই আলী বিন মুআফিক কি করলেন, নিজে সারাদিন বাজার করেছে, গোশত বিক্রি করেছে, একটা বারের জন্য বন্ধু টেনশন ফিল করেনি। তিনি এই চিন্তা করলেন না যে আমি তো সারাদিন গোশত বিক্রি করলাম। মুসা নবী প্র্যাকটিক্যালি পরিদর্শন করতেছে, দেখতেছে। মুসা কালিমুল্লাহ দেখলেন এত বৃদ্ধ মা হাঁটতে চলতে পারে না বন্ধু। মাকে খাঁচা থেকে নামালো, পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার আরামদায়ক জায়গাতে রাখলো। রাখার পরে রুটি বানালেন, গোশত রান্না করলেন, মাকে খাওয়ালেন, তৃপ্তি সহকারে মা যতটুকু গিয়েছে খাইয়ে দিলেন। সব কিছু কমপ্লিট করে ওই বন্ধু আলী বিন মুআফিক ফ্রেশ হইতে গেলেন। যাইতে দেরি রে, এবার মা, বুড়ি মা আল্লাহর দরবারে হাত ধরে বসে আছে। মুসা কালিমুল্লাহ কিন্তু সব দেখতেছে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলল, গো বুড়িমা, বুড়িমা তুমি বলে দাও তুমি কি দোয়া করতেছো গো বুড়িমা? এবার মুসা নবী কি বুড়িমা প্রশ্ন করলেন, আপনি কে গো? কই আমি তো তোমার নবী মুসা কালিমুল্লাহ। ওগো নবী, আমার এই পাগল ছেলেটা, আমি হাঁটতে চলতে পারি না, কিছুই করতে পারি না, আমার ছেলেটা আমাকে এত বেশি ভালোবাসে গো, আমি যতই তার মায়া দেখি ততই মুগ্ধ হই। আমার নবী তো মুসা, আমি আল্লাহর কাছে দরখাস্ত করে দিয়েছি, আল্লাহ আমার এই ছেলে আমাকে এত বেশি ভালোবাসে গো, তুমি আমার নবী মুসার সাথে বন্ধু বানাইয়া জান্নাতে দিও। এবার মুসা কালিমুল্লাহ একটা সেকেন্ড বন্ধু দেরি করলো না, একটা ডাক দিয়ে বললেন, বুড়ি মা গো, তোমার দোয়া তো আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আপনি কেমন করে জানলেন? ও গো বুড়িমা, আমি আমার আল্লাহকে প্রশ্ন করেছি, আল্লাহ আমার সাথে কে যাবে গো জান্নাতে বন্ধু হয়ে? আমি আল্লাহ আমাকে খবর দিয়েছে আপনার ছেলে আলী বিন মুআফিক। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরী সাহেব। জোরে বলতে পারেন না মারহাবাটা? আরো জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এইটা গেল বন্ধু আরেকটা নিয়ামত। কিছু কইতে আইছো? হ্যাঁ, তুই দিছি চেয়ারে বসে যাও, নিচে বসতে হবে না, যাও দিকে চেয়ারে যে বসে যাও। আচ্ছা যাইবো, যাও। আমি আমার দিকে তাকানো বন্ধু, আমি বিষয়টা গোছাইয়ে দিক তাকান। বনি ইসরাইলের 3 জন লোক সফরে গেলেন, বুখারী শরীফের হাদিস। 3 জন লোক সফরে গেলেন, সফর করতে 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 বন্ধু দেরি হয়ে গেল। খেয়াল করবেন আমার ওয়াজ, একদম সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ বুখারী শরীফের হাদিস। ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেল, রাত্র হয়ে গেল। পাহাড়ের গুহার মধ্যে 3 জন আশ্রয় নিল। আশ্রয় নিতে দেরি বন্ধু, পাথর ধসে পড়লো। এত বড় পাথর হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, এই পাথর পৃথিবীর কারো ক্ষমতা নেই পাথর সরাইবার, যদি আল্লাহ দয়া করে সরাইয়া না দেয়। 3 জন বিপদে পড়ে গেল। পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না এই গুহার মধ্যে, এই গর্তের মধ্যে বিপদে পড়ে আছে 3 জন লোক। আবার 3 জন চিন্তা করলো কেমন করে বের হব, আমার মালিকের দয়া ছাড়া তো কোনো উপায় নাই। কে নাই? মালিকের দয়া ছাড়া কোনো উপায় নাই।
এই বন্ধু চিন্তা করতে করতে তিনজনের মধ্যে পরামর্শ হলো। পরামর্শ হলো, তিনজন বলতেছে যে আমাদের আপন আপন আমল দিয়ে আল্লাহর কাছে উসিলা হিসাবে দোয়া চাইবো। একটু আগে উসিলার কথা বলছিলাম কিনা, মনে রাখছেননি? দেখেন কোরআনের সাথে হাদিসের কি মিল, দেখেন আল্লাহর সাথে আল্লাহর হাবিবের কি মিল বন্ধু। এবার তিনজন মিলে চিন্তা করলেন, জীবনে যে আমল করেছি সে আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দেব। আমার মনে হয় আমার আল্লাহ কোনো না কোনো আমলের উসিলায় দোয়া করবে। এবার প্রথম লোক যিনি, তিনি ওনার জীবনের প্রেমটা হলো মা বাবার প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধু, প্রথম যিনি রে, উনি ছিলেন একজন কাঠুরিয়া। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তিনি কাঠ কাটতে চলে যাইতেন। কাঠ কেটে কেটে বন্ধু পাহাড় থেকে এনে তিনি বিক্রি করে জীবিকা উপার্জন করতেন। একদিন বন্ধু ওনার গড়ে একটা দুধের প্রাণী ছিল, কিন্তু ইনি কাঠ কাটতে কাটতে বন্ধু জঙ্গলে দেরি হয়ে গেল। দেরি যখন হয়ে গেল, বাড়িতে আসতেও তো দেরি হয়ে গেল। কিন্তু বাড়িতে আইসা দেখলেন বন্ধু আজকে তো দেরি হয়ে গেছে, আজকে সময় অতিক্রম হয়ে গেছে রে। আমার মা তো প্রতিদিন এই সময় দুধ খায়, আমি আজকে দেরি হয়ে গেল। কে রে আজকে দুধ দহন করবে? কে রে আমার মাকে দুধ পান করাবে? বন্ধু মাহির পাগল ছেলে আজকে কত বড় বিপদে, পাহাড়ের ভিতরে কেউ জানে না, পৃথিবীর কেউ বন্ধু জানে না। এবার কি করলেন, ওই ছেলেটা লাকড়ি কেটে এসে নিজের ক্লান্তির কথা ভুলে গেলেন, মাকে দুধ দিতে পারলো না, সময় মতো পাগল হয়ে গেছে। এবার কি করলেন, ওই মায়ের পাগল ছেলে কাঠুরিয়া ও বন্ধু দুধ দহন করলো। যাইয়া দেখি মা এবং বাবা দুইজন ঘুমিয়ে গেছে এবং দুধের পাত্রটা হাতে নিয়ে, বুখারী শরীফের হাদিস কিন্তু সন্দেহ করলে ইমান চলে যাবে। অনেকে বলতে পারে আপনাদেরকে খুশি করার জন্য বলছি, না 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 বন্ধু, এই দুধের পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। ওই কাঠুরিয়ার সন্তানেরা বাবার পা জড়িয়ে ধরে ডেকে ডেকে বলছে, বাবা বাবা গো, একটুখানি দুধ দাও না, একটু দুধ পান করবো। বাবা তার সন্তানকে ডেকে বলল, না না না, আমি তুমি যতই চিৎকার করো, চেঁচামেচি করো, যতই কান্নাকাটি করো, আমি তোমাকে দুধ দিব না ওই পর্যন্ত, যে পর্যন্ত আমি আমার মাকে খাওয়াতে না পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু মাকে ভালোবাসো রে, কেমন করে ভালোবাসতে হয় আজকে শিখো। বন্ধুরে আমার, ওই তাদের জামানা ছিল নিয়ামতে পরিপূর্ণ, এখন তোমরা মাকে সম্মান করতে জানো না। পৃথিবীর সবচেয়ে সম্মান পাওয়ার হক হলো মা এবং বাবা, তারপরে পৃথিবীর সব, তার উপরে কেউই না। এই মা বাবা বর্তমানে অত্যন্ত লাঞ্ছিত, ঠিক কিনা বলা? এবার বন্ধু কি হলো, দাঁড়ায় রইলেন। পদরের সময় হলো, মারে ঘুম ভাঙলো, উজু করলো, মাকে দুধ খাওয়ালো, নিজের মনের মধ্যে তৃপ্তি চলে আসলো। এই ছেলেটা আজকে ওই অচিনে পড়ে গিয়ে রে পাথরের গুহার মধ্যে পড়ে আছে বন্ধু, পৃথিবীর কেউ তো জানে না। আমার আল্লাহর কাছে দুইটা হাত তুলে দিলেন, হাদিস শরীফ প্রমাণ করে, আল্লাহ ওই দিন আমি যেটা করেছি গো, তুমি না বলেছো অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসতে হবে। আমি সেদিন যেটা করেছিলাম, আমি শুধু তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমাকে খুশি করার জন্য করেছিলাম। ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো গো, আজকে এই পাথরের বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। বন্ধু দোয়া শেষ হইতে দেরি রে, চাইয়া দেখলেন আল্লাহর কুদরতি ভাবে পাথরটা একটুখানি সরে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আরো বাকি আছে কয়জন? দুইজন। দ্বিতীয় জন, সেকেন্ড টাইম যিনি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন। যুবক তোমরা শোনো, তোমরা রাস্তার পাশে কোনো সুন্দরী মেয়ে দেখলে পোলের গোড়ায় দাঁড়িয়ে ফ্রিজিং করো, 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফ্রিজিং করো। যদি কোনো গরিবের মেয়ে অপূর্ব সুন্দরী হয়, তার ভয়ের কোনো শেষ নাই এই নষ্ট সমাজে। কথা বলেন না কেন? এটার জন্য দায়ী বন্ধু পিতামাতা এবং তার ক্যারেক্টারলেস সন্তান। কথা বলেন না কেন? দ্বিতীয় জনের চরিত্র দেখেন। দ্বিতীয় জন এমন ছিল, সে তার এক চাচাতো বোনকে ভালোবাসতো, কিন্তু হাজার চেষ্টা করেও তাকে আপন করে পায় না। হাদিস শরীফের মধ্যে সে যে পায় না। সর্বশেষে যখন তৎকালীন সময় একটা সময় বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল, ওই মেয়েটার বাবা মা ছিল না কাছে। মেয়েটাকে 200 দিরহাম দিলে, কত দিরহাম? 200 দিরহাম দিলেন। ওই ছেলেটা মেয়েটাকে 200 দিরহাম দিলেন। 200 দিরহাম দিয়ে বললেন, আমি আমার মনের খায়েশ আমি মিটাইতে চাই। খেয়াল করবেন বিষয়টা, কি করতে চাই?
কারণ পৃথিবীতে অবস্থা ভালো না, দুর্ভিক্ষ। মেয়েটা 200 দিরহাম নিলেন, নেওয়ার পরে ছেলেটা মেয়েটার একবারে কাছাকাছি যখন চলে গেল, মেয়েটার কাছাকাছি যাইতে দেরি রে, মেয়েটা ডাক দিয়ে বলল, রে যুবক, তুমি থামো থামো থামো, তুমি আমার এই ফুলের মতো পবিত্র দেহে টাচ করিও না। সুবহানাল্লাহ বলবেন না? আস্তে কন্যা সুবহানাল্লাহ। আরে যুবক, তুমি থেমে যাও, আমার এই বডিতে তুমি টাচ করো না। কেন করব না? কয় তার কারণ হলো, আমার তো একদিন বিয়ে হবে, আমার জন্য আল্লাহ আমার স্বামী বরাদ্দ করে রেখেছে, আমি আমার এই সতীত্ব, আমি আমার ইজ্জত আমার স্বামীর জন্য মজুদ করে রাখবো। যিনি আমাকে 3 কথা বলে বউ করে ঘরে নিবে রে, আমি তাকে শুধু উজাড় করে আমার ভালোবাসা দিব। আল্লাহর দোহাই, তুমি আমাকে টাচ করো না। ও বন্ধু, মেয়েটা যখন আপত্তি করলো, ছেলেটা ঠিক যেই জায়গায় ছিল এই জায়গাটা একটু দূর থেকে বন্ধু ছেলেটা সরে আসলো। ও বন্ধু, আজকে ছেলেটা ওই পাহাড়ের ভিতরে জঘন্য বিপদে, পৃথিবীর কেউ তো জানে না। ও বন্ধু, ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিয়ে আসলো আর বলল, আমি তোমার এই পবিত্র দেহে টাচ করব না, এবং তোমাকে যে 200 দিরহাম দিয়েছি, আমি 200 দিরহামের দাবিও ছেড়ে দিলাম। আজকে এই ছেলেটা বন্ধু এই পাথরের গুহার মধ্যে বিপদে পড়ে আছে। আজকে ছেলেটা বিপদে পড়ে পড়ে আল্লাহকে ডেকে ডেকে বলে, মালিক মালিক, ওই দিন যে আমি মেয়েটাকে টাচ করিনি, 200 দিরহামের দাবি আমি ছেড়ে দিয়ে এসেছিলাম, এটার কারণ হলো গো, আমি সেদিন এই ত্যাগ করেছিলাম তুমি আল্লাহকে ভালোবেসে। ওই দিনের এই ত্যাগ যদি তুমি ভালোবাসো গো, পছন্দ হয়, তাহলে আমাকে আজকের এই বিপদ থেকে তুমি বাঁচাও। দোয়া করতে দেরি, শেষ হইতে দেরি হলো না, আর চাইয়া দেখে পাথরটা আরো একটুখানি সরে যায়। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে, এমন ভাবে পাথরখানা সরেছে, কিন্তু বের হওয়ার রাস্তা এখনো হয়নি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এবার 3য় জনের ফালা। এই পৃথিবীতে কত মানুষ মানুষের হক নষ্ট করে মজা পায়, কত মানুষ মানুষের চুরি করে মজা পায়। এখন সারা বাংলাদেশে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, পরের হক লুটে নেওয়া হচ্ছে। কথা বলেন না কেন? বন্ধু, 3য় জন ওনার জীবনের আমলটা কি দেখেন। ওনার বাড়িতে একজন কাজের লোক কাজ করতো। কি করতো? একটা কাজের লোক বন্ধু কাজ করতো। সব শ্রমিক কাজের পারিশ্রমিক নিয়ে চলে গেল। কি নিয়ে চলে গেল? সকল শ্রমিক কাজের বেতন নিয়ে চলে গেল বন্ধু। কিন্তু একজন শ্রমিক কাজের বেতন নিলেন না। কাজের বেতন না নিয়ে বন্ধু ওই শ্রমিক চলে গেল। যাইতে 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 বন্ধু দিন চলে গেল, মাস চলে গেল। হঠাৎ একদিন ফিরে আসলো। এসে ওই কাজের লোক তিনি তার মনিবকে ডেকে ডেকে বলে, মনিব, আপনার মনে আছে কিনা একটু খেয়াল করে দেখুন, আপনি আমাকে চিনতে পারেন কিনা একটু খেয়াল করে দেখুন, আমি আপনার বাড়িতে কাজ করেছিলাম, ওই কাজের বেতন তো নেইনি। মনিব, আপনি যদি খুশি হন আমাকে আমার এই কাজের পারিশ্রমিকটা দিয়ে দেন। এই কথা বলার পরে বন্ধু এবার কি করলেন? ও বন্ধু রাখাল, ওই কাজের লোক, ওই কৃষক, ওই ফার্মার যখন আসলো, ওই 3য় লোক হলো ওই ব্যক্তি, ওই মালিক, তিনি বললেন, তুমি মাঠের দিকে তাকায়া দেখো, ওই মাঠের মধ্যে যতগুলো পশু আছে সবগুলো তোমার। আপনি কি আমার সাথে মজা করছেন? না 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 রে, আমি তোমার সাথে মজা করব কেন? আমি তোমার সাথে কোনো মজা করছি না, এটাই বাস্তবতা। যেদিন তুমি আমার কাছে মজুরিটা রেখে চলে গিয়েছিলে, আমি সেই দিন এই মজুরিটাকে ইনভেস্ট করেছিলাম, বাড়তে 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 আজকে বৃহৎ আকার ধারণ করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে যা আছে এখানে সবগুলোই তোমার। এই কথা বলার পরে বন্ধু ওই রাখাল, ওই কাজের লোক সবগুলো তার প্রাপ্য নিয়ে চলে গেল, তার হক তাকে ফিরিয়ে দিল। ওই মালিক আজকে কোথায়? ওই বিপদে আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক, পৃথিবীর মানুষ আমাকে ধন্যবাদ দেবে, পৃথিবীর মানুষ আমাকে কংগ্রেচুলেশন জানাবে, এটার জন্য আমি করিনি, আমি একমাত্র চেয়েছি তুমি আল্লাহর সন্তুষ্টি, তুমি আল্লাহর খুশি। সেই দিন কাজটা করেছিলাম তুমি আল্লাহকে রাজি করার জন্য। দয়াল, দয়াল রে, যদি তোমার কাছে আমার ওই দিনের আমলটা যদি পছন্দ হয়, তুমি যদি আমার ওই দিন আমলটাকে যদি কবুল করে থাকো, আজকে আমাকে বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও। ও বন্ধু, দোয়া শেষ হইতে দেরি রে, এবার চাইয়া দেখে পুরো পাথরটা আল্লাহর কুদরতে সরে যায়, সবাই নিরাপদে বের হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল
साहब जिंदाबाद जिंदाबाद মারহাবা বলেন। मरहबा মজা লাগছে নেই? পরের দুটো অপশন কিন্তু বলতাম না, ওই দিনও কিন্তু পরেরটা বলি নাই, তোমরা খেয়াল করছো নেই? আমি কিন্তু পরেরটা বলি না, মা বাবাকে নিয়ে আলোচনায় প্রথম যে ফার্স্ট টাইম যেটা স্টার্টিংটা সেটাই বলে শেষ করি। কিন্তু আজকে কেন বলেছি এই কারণে, কারণ এখনকার মানুষের কিন্তু ম্যাক্সিমাম মানুষই ক্যারেক্টারলেস, চরিত্রহীন, ঠিক না বলেন? এবার বিবাহিত বলেন অবিবাহিত বলেন, বিবাহিতরা চরিত্রহীন হয় কেমনে? ঘরে বউ রেখে অন্য নারীদের সাথে ওঠা বসা, ঠিক না বলেন? আরো যারা বলেন। আর যারা অবিবাহিত তারা ক্যারেক্টারলেস হয় কিভাবে? বাবা মা সময় মতো বিয়ে দেয় না, গ্রাজুয়েশন করতে হবে। তুমি কি বেকু? গ্রাজুয়েশন করতে করতে তো ছেলের যৌবন ভাটার দিকে চলে যাবে, তখন তুমি বিয়ে দিয়ে কি করবা? আর এটা এমন একটা দেশ, এই দেশে কিন্তু ছেলেদের গ্রাজুয়েশন করার পরে চাকরি হয় না, ঠিক কিনা বলেন? সমস্যা আছে না নাই? আরো জোরে বলেন। আমি আর অন্যদিকে বন্ধু আরেকটু আলোচনা করবো, এদিকে তাকান। মা বাবাকে কেমন করে ভালোবাসতে হয়। মা বাবার পাগল ছেলে হাঁটতে পারে না, বা হাঁটতে পারে না, অসুস্থ, সন্তানকে বলল বাবা গো আমার তো খানায় কাবা তাওয়াফ করতে মন চায়। সন্তান কি করলেন? বছরের পর বছর, বছরের পর বছর মাকে খানায় কাবা তাওয়াফ করালেন। কাঁধে করে মাকে খানায় কাবা তাওয়াফ করালো। মাকে যখন খানায় কাবা তাওয়াফ করালো, বছরের পর বছর চলে গেল। সাদেকুত তাইয়ার নামক এক আবেদকে প্রশ্ন করলেন ওই মায়ের পাগল ছেলে, হুজুর আপনি বলে দিন আমি বছরের পর বছর আমার মাকে কাঁধে করে খানায় কাবা আমি তাওয়াফ করিয়েছি, আপনি বলে দেন আমার দুধের ঋণ শোধ হইছে নি? ওই সাদেকুত তাইয়ার নামক আবেদ একটা ডাক দিয়ে বলল, তুমি শুধু বছরের বছর বছর নয়, তোমার হায়াত যদি 50,000 বছর যদি হয় রে, 50,000 বছর যদি হয় তোমার হায়াত, তুমি যদি তোমার মাকে কাঁধে করে চড়াও, তারপরেও নিঝুম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে একটি রাত্রে দুধ পান করেছো, একটি রাত্রের দুধের ঋণ শোধ হবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী মোস্ট সাকসেসফুল, মানে সবচেয়ে বেশি সফল। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি তোমার মদিনাওয়ালাকে তুমি ফলো করো। আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। এখানেই শুধু ক্ষান্ত নয়, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ সফল বলে আখ্যায়িত করলেন। হুজুর আমি নবীজিকে কেমন করে পাবো? আল্লাহ বলেছে টেনশন করো না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় হক্কানি আলেম ওলিদের সাথে যুক্ত হও আর তাদের সাথেই জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বন্ধুরি আমার নবী মা খাতুনে জান্নাত ফাতেমার কলিজার টুকরা যখন এই পৃথিবীর বুকে ধরা দামে আসলো, আমরা নামাজের আগে নামাজের প্রস্তুতির জন্য যেমন করে আজান দেই, আমার আপনার প্রাণের নবী সেইভাবে মা কলিজা মা ফাতেমার কলিজার টুকরার কানে আজান দিয়েছিল। এই যুগের কয়টা বাবা সন্তান হওয়ার পরে আজান দেয়? একটা মিস্টেক। ঠিক, আমার কথাগুলো খেয়াল করেন, একটা মিস্টেক। নবীজির আদর্শ যত আপনি কবর দিবেন আপনি তত বেশি বেয়াদব হবেন। নবীজির আদর্শকে যত বেশি আপনি বর্জন করবেন, আপনার জীবনের সাথে আপনি গাদ্দারি করবেন, আপনার জীবনের সাথে আপনি জুলুম করবেন, ডিজাইনেবল ভাবে সাজাতে পারবেন না। ও বন্ধু আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমাদের বাচ্চা যখন হয় কানে আজান দাও। সুবহানাল্লাহ বলেন। কোন কানে? ডান কানে আজান দাও। এখনকার মারা আজান দেয় না, বাবার আজান দেয় না, মিস্টেক। কারণ বাচ্চা আসার সময় হওয়ার আগে সিজার করে, এটা আরেকটা জুলুম। ঠিক কেন বলেন? গেল একটা। আমার দিকে তাকান, আমার নবীজি জানিয়ে দিয়েছে বাচ্চাটা যখন 1 সপ্তাহ হবে তার মাথার চুলগুলো ফেলে দাও, তার একটা ধর্মীয় সুন্দর একটা নাম রাখো। পুত্র সন্তান যদি হয় 1 বছরের 2টা ছাগল দিয়ে কি করো? আকিকা দাও। কন্যা সন্তান হলে 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও। বাবা মা এখন এইটা করে না, কারণ ডাক্তার বলেছে 3 মাস চুল কামানো যাবে না। সেকেন্ড মিস্টেক। কথা বলে না কেন? এবং ইসলামের আইনের বিরোধিতা করা। অসুস্থ থাকলে সেটা আলাদা কথা,
কথা বলেন না কেন? আমার কথাগুলো মন দিয়ে শুনবেন ও বন্ধু, কারণ এখানে আমি একটু প্রাণ খুলে ওয়াজ করতে চাই। কারণ এই জায়গাটা হলো আমার বোনের শ্বশুর বাড়ি। জানেননি আপনারা এটা? আমার বোন একটা আছে, ওই যে দুলাভাই বসে আছে, চিনেননি ওনাকে? হ্যাঁ চিনেন? আমি সেই ছোট্ট থাকতে এই আফার সাথে দেখা, আজকে আমার দাড়ি পেকে গেছে, বোনের সাথে আজকে সেকেন্ড টাইম দেখা, বহুত লম্বা সময় গ্যাপ। এই প্রোগ্রাম রেখেছি, ওই যে উনিও গিয়েছিল আমার সাথে কান্দিরপাড় টাউন হল গেটে, বলেছি একটা কারণে আমি প্রোগ্রামটা নিব, কারণ ওই জায়গায় আমার একটা বোন আছে, অনেক আগে বিয়ে হয়েছে, আমি ছোট্ট ছিলাম, আমি জানি। আজ আগে বোনকে দেখা করব, বোনের সাথে এসে 1 ঘন্টা গল্প করেছি, মারহাবা বলেন। এরপরে আজকে এখানে প্রোগ্রাম এসেছে বন্ধু, এই জন্য আপনারা আমার খুব কাছের মানুষ, কাছের আত্মীয়। সুবহানাল্লাহ বলেন না কেন? বোনের বাড়ি হচ্ছে ফুলের মতো, কিসের মতো? অত্যন্ত প্রেম এবং মধুর একটা জায়গা। সেই সুবাদে আপনারা সবাই আমার আত্মীয়, কাছের আত্মীয়, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে শিখিয়ে যাই সেকেন্ড মিস্টেক। মাকে ডাক্তার বলেছে 2 বছর বাচ্চাটাকে বুকের দুধ খাওয়াও। এমনও বাচ্চা আছে, হতভাগা বাচ্চা, 2 বছর নয়, জন্মের পরে মা বুক থেকে আর দুধ দেয় না, ওনার শরীর শুকাই যাবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। তিনি 3rd টাইম কি করেছেন? মিস্টেক করেছেন। কথা বলেন না কেন? আমার প্রাণের নবী বলেছে, বাবা ওই যে একটু আগে বলেছি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করুন। আপনি কি পালন করেছেন? সন্তানটা মানুষ হবে কেমনে? আপনার বাচ্চাটা মানুষ হবে কেমনে? আলোকিত সন্তান হবে কেমনে? আপনি নিজের বিবেককে আপনি প্রশ্ন করেন। আমার নবীজি জানিয়ে দিয়েছে, গভীরভাবে বন্ধু খেয়াল করেন। আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছে, মা যারা হও 2 বছর কমপক্ষে বাচ্চাটাকে বুকের দুধ খাওয়াও। মা বুকের দুধ খাওয়ায় না। নবীজি বলেছেন 7 বছরে যখন পা দেবে বাচ্চাটাকে তুমি কি করো? নামাজের জন্য তাগিদ দাও। 10 বছরে যখন পা রাখবে বাচ্চাটার বিছানাটা আলাদা করে দাও। নামাজ না পড়লে তাকে হালকা পাতলা ভাবে প্রহার করো। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। 4 টাইম মিস্টেক, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এত মিস্টেক করার পর একটা মানুষ সুস্থ থাকে কেমন করে? নিজেকে অহংকারী, নিজেকে গেট আপ সম্পন্ন পারসন, নিজেকে অ্যাক্টিভ, নিজেকে কেমনে মনে করে যে আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন। কেমন করে তুমি মনে করো আমি তোমাকে বোকা ছাড়া আর কিছুই বলতে পারি না? ও বন্ধু, হৃদয় থেকে শোনো, তোমার সন্তান ধীরে ধীরে বড় হয়, তুমি তোমার সন্তানকে ইসলামী নীতি যে বিধানগুলো আছে সেগুলো ধীরে ধীরে শেখাও। এইটা শেখাইতে হলে আমার নবীজি শিক্ষা দিয়েছেন। আমার দিকে খেয়াল করেন, আমার নবীজি বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসানিন হুব্বি নবীকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, বাবা মা যারা হয়েছে তোমাদেরকে আমার নবীজি দায়িত্ব দিয়েছে। আমার নবী বলেছেন, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, টিচ ফ্যামিলি লাভ, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। আমার নবীজি বলেছে, ফার্স্ট টাইম নবীজি বলেছেন, হুব্বি নবীকুম টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। তুমি তোমার সন্তানকে নবীর ভালোবাসা শেখাও, কারণ এই ভালোবাসা শেখানো তোমার জন্য ফরজ। কারণ নবীর প্রেম হলো ঈমান। নবীর প্রেম যার সিনায় নাই তার ঈমান নাই। পাহাড় পরিমাণ নেক আমল করলে, নামাজ পড়লে, দান সাদাকা করলে কোনোভাবেই বন্ধু দান সাদাকা কবুল হবে না। সেকেন্ড টাইম নবীজি বলেছেন, ওয়াহুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। আপনি তো সেটাও শেখান নাই। ওয়া আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও, সেটাও তো শেখান নাই। এই কারণে বাচ্চা শিক্ষা পায় নাই, দিনের শিক্ষা। এই কারণে আপনার বাচ্চা মানুষ হয়নি। অন্যের বাচ্চা দেখে আপনি আফসোস করে লাভ নাই। আপনাদের এলাকার মহিলাদেরকে বলবেন, আগামীকালকে আমার যে বোন আছে ওই বাড়িতে, কোন বাড়িতে? পোদ্দার বাড়িতে আমার বোন আছে, মহিলাদেরকে পাঠাবেন আমার বোন থেকে আমার মা সম্পর্কে জানার জন্য। এখনো পর্যন্ত বন্ধু কড়া করে শাসন করে, আর আমি আমার মার শাসনটাকে যত্ন সহকারে গ্রহণ করি। আমি মনে করি আমার জীবনের সবচেয়ে বড় উপদেশটা হলো আমার গর্ভধারিণী মা। ঠিক কিনা বলে? কেন জানেন? আমার জীবনে বন্ধু আমার মনে হয় না আমার মতো ডেগ মনে হয় যে কোনো মেয়েও মাঝে নাই মার সাথে। আমার মতো মনে হয় কোন মেয়ে মার কাপড় ধোয় নাই। আমার মতো মনে হয় পৃথিবীর কোন সন্তান মাকে ভাত তরকারি রান্না করে অসুস্থ হলে খাওয়াই নাই।
এমন কোনো কাজ নাই যেমনি পড়াশোনা তেমনি মাকে পারিবারিকভাবে সাহায্য করেছি বন্ধু। তার কারণ হলো ওই সময় করেছি, আজকে নিজেকে স্যাটিসফাই মনে করতে পারি। বলে কেন হুজুর? যখন বড় হতে লাগলাম, কোরআন হাদিস জানতে শিখলাম, তখন হঠাৎ করে পিতামাতার অধ্যায় যখন ঢুকলাম, হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলাম আমার নবীকে একজন প্রশ্ন করে, নবী গো, পৃথিবীর বুকে আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? আমার নবী বললেন, ক্বালা উম্মুকা, ইউর মাদার, তোমার মা। আমার নবীকে বললেন, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, নেক্সট টাইম কে? আমার নবী বললেন, ক্বালা উম্মুকা, ইউর মাদার, তোমার মা। সুবহানাল্লাহ। আমার নবীকে আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নেক্সট টাইম কে? ক্বালা সুম্মা মান। রাসূলকে বললেন, রাসূল বললেন, ক্বালা উম্মুকা, ইউর মাদার, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, নেক্সট টাইম কে? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, ক্বালা আবুকা, ইউর ফাদার। জোরে জোরে কন্না মারহাবা। তাহলে আমি কাজ করে ধন্য না? কথা বলেন না কেন? পৃথিবীতে যত বড় সন্তান, যত বড় দামি সন্তান পৃথিবীতে হয়েছে, তার কাছে গেলে বলবেন যে আপনি এত বড় হলেন কেমন করে? এখন উনি প্রথম উত্তর দিবে যে আমার মা বাবার দোয়া এবং ভালোবাসায়। সেকেন্ড উত্তর হবে আমি আমার জীবনের সময়কে বেশি মূল্যায়ন করেছি। যে সময়কে মূল্যায়ন করবে না, সময় কোনোদিন তাকে মূল্যায়ন করবে না, কোনোদিন বড় হবে না। ঠিক। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, আমার আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসতেই থাকো। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, মা এমন এক নিয়ামত, আমাকে শিক্ষিত একটা মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেব। কি দেব? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, আমি আজকে আলোচনাটা সুন্দর করে গুছিয়ে করতে চাই। আপনারা নিতে রাজি আছেননি? সবাই নিতে রাজি আছেন? বন্ধুরে আমার, আমার জীবনে নামাজ শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে। আমার জীবনে সর্বপ্রথম আমি গজল গাওয়া শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার মা শুনতাম বেশি বেশি একটা গজল গাইতো, এই সুন্দর ফুল, এই সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। এটা বেশি বেশি শুনতাম, বেশি বেশি গাইতাম। বন্ধু, আমি আমার মার কাছ থেকে যে শিক্ষা নিয়েছি রে, কোন সন্তান কোন শিক্ষকের কাছ থেকে এত শিক্ষা নিতে পারে নাই। আমার জীবনের পুরো রং লেগেছে আমার মা থেকে। মারহাবা কন্যা। বলে হুজুর বাবার কথা কেন বলেন না? কারণ বাবা তো সরকারি চাকরি করেছে, গভর্নমেন্ট জব করেছে। বাবাকে এত কাছে পাই নাই, ছুটি পাইলে একটু সময় পাইতাম আর ঘুরতাম। বন্ধুরে আমার, মা যদি নিয়ামতে পরিপূর্ণ হয়, সন্তানগুলো এক একটা মধু হয়ে আসে। হুজুরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে মিষ্টি আচরণ করো। হুজুর আমি কালকে থেকে আমার মাকে বেশি ভালোবাসবো গো, আমার লাভটা কি হবে একটু বলে দেন। আমার নবীজি জানিয়ে দিয়েছে, ওরে আমার পাগল উম্মত, মায়ের পাগল উম্মত, তুমি হৃদয় খুলে শোনো, তোমার জন্য নিয়ামত হলো তুমি যখন বেশি কিছু করা লাগবে না, তুমি যখন তোমার মায়ের চেহারাটার দিকে একটা বার যদি তুমি মায়া করে নজর দিয়ে তাকাও রে, তাকাইয়া যদি মনে মনে বলো আল্লাহ গো আমার মাকে নেক হায়াত দিও গো আল্লাহ, যে কোনো একটা ভাষা আপনার হৃদয়ে উদয় হয়ে যাবে। আমার নবীজি বলেছে তোমার আমল নামায় সঙ্গে সঙ্গে হজের সওয়াব বসে যাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো দৈনিক যদি 100 বার তাকাই গো নবী, আমার নবী বললেন তাহলে 100 হজের সওয়াব পেয়ে যাওয়া। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে সাতবাড়িয়ার যুবক, কেমন করে বসে রইলি রে ঘোরে, আজকের এই জান্নাতের বাগান ছেড়ে কেমন করে বসে রইলি ঘোরে। একটা বারো কি হৃদয়ে কম্পন আসে না, যে আসার যদিও সিরিয়াল আছে, যাওয়ার তো সিরিয়াল নাই। তোমাদেরকে বলে যুবক,
যুবক, এই পৃথিবী থেকে এখন সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে সূর্যের আলো। অনেক আবরণ ভেদ করে আসে, আমরা সইতে পারি না। কিন্তু কাল হাসরের দিন সোহাত উপরে থাকবে রে যুবক, সেদিন সইতে পারবা না। পুরো শরীর বন্ধু ঘেমে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। ওই কঠিন বিপদের দিনে আমার নবী বলেছে, যদি পৃথিবীর বুকে হক্কানি কোনো আমি নবীর প্রেমিক, সাহাবায়ে কেরাম প্রেমিক, ওলি প্রেমিক, আমি নবীর প্রেমিক হক্কানি কোনো আলেমের সাথে যদি প্রেমের ডোরে লাগাইয়া জীবনকে বদলাইয়া যদি কবরে আসতে পারো, তুমি টেনশন করো না, ওই দিন আকাশ ভেঙে যাবে, চড়ে যাবে, তারকাগুলি ঝরে ঝরে পড়বে। বন্ধু সূরা ইনফিতরটা ভাই একটু খোলেন, আপনাকে খুব কষ্ট দিই, আমি তাদেরকে পড়ে শোনাবো। 30 পারা সূরা ইনফিতরটা খুলে দেখেন শুরুতে, আমি একটু বড় বন্ধু শোনাবো আপনাদেরকে। আমার আল্লাহ বলে দিয়েছেন, ও বন্ধু কবরটা কি হয়ে যাবে। বন্ধুরি আমার কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার দিকে তাকান, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের শুরুতে বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ওরে সাতবাড়িয়ার যুবক, একটু হৃদয়টাকে ওপেন করে শোনো। আমার আল্লাহ বলে দিয়েছেন, কিয়ামতের দিন আকাশটা বন্ধু ভেঙে চলে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। আমার আল্লাহ তার উপরে বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ বলে দিয়েছেন, কবর সেদিন ওপেন হয়ে যাবে রে। ওপেন হয়ে যাওয়ার পরে আপনি আমি পৃথিবীর সকল মানুষ কে কি করেছে আর কি করেনি সব কিছু প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। জোরে জোরে আল্লাহু আকবার। এখন তো আকাশে তারা আছে, রোদ আসলে কিন্তু আমরা ভাবি যে বৃষ্টি আসবে। কথা বলেন না কেন? কষ্ট পাইছি, রোদের তাপে বৃষ্টি আসবে সে আকাঙ্ক্ষায় থাকি, কিন্তু যদি আকাশ না থাকে কিছুই চাওয়ার নাই। ওরে যুবক, ওই কঠিন বিপদের দিনে রে, যেই দিন একটা নারী আর একটা পুরুষ উলঙ্গ থাকবে। আমা আয়েশা যখন প্রশ্ন করলো, নবী গো, ও প্রাণের নবী, নারী পুরুষ উলঙ্গ থাকবে, কেউ কি কারোর দিকে নজর দিবে না গো নবী? আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, আয়েশা রে, ওই দিনটা তো ভয়ঙ্কর হবে, এত বিপজ্জনক হবে রে আয়েশা, ওই দিন কেউ কারো দিকে নজর দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না, এত ভয়ঙ্কর হবে। আমি আর কিয়ামতের দিন নিয়ে আলোচনা করছি না, কারণ আমার বিষয়টা লম্বা হয়ে যাবে। ওই কঠিন বিপদের দিনে যুবক, আজকের আলোচনা পর শোনার পরে নিজের লাইফ যদি চেঞ্জ করতে পারো, আমার নবীজি বলেছেন সেই দিন আল্লাহর আরশ ছাড়া কোনো কিছু থাকবে না। ওই আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে জায়গা দেবে, এর মধ্যে 1 শ্রেণীর মানুষ থাকবে সকল পৃথিবীর যুবকেরা, যারা করা যৌবনকালে আমার আল্লাহ এবং হাবিবের সাথে প্রেমের ডোরি লাগাইয়া জীবন চালিয়েছে। এই জন্য বলি রে যুবক, আমার দিকে তাকাও। আমার নবীজি ডেকে ডেকে বললেন, হতভাগা সে, হতভাগা সে, কে রে সে হতভাগা? বন্ধু খেয়াল করে তোমরা শোনো, হতভাগা সে, হতভাগা সে কে গো নবী? পাওয়ার পরে তাদেরকে ভালোবাসতে পারলো না, তাদেরকে মায়া করে মহব্বত করে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেউ হতে পারে না। বলে হুজুর এত দাম কেন মা বাবার? আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, মা বাবাকে ভালোবাসা ফরজ, আর মা বাবার কলিজায় আগুন দেওয়া হারাম। ঠিক কি? হারাম। আমি আপনাদেরকে একটা কৌশল শুধু বলি বন্ধু, prayer is the key to paradise. Prayer is the key to paradise. নামাজ হলো বন্ধু জান্নাতের চাবি, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ কি? জান্নাতের চাবি। নামাজ হইল বন্ধু জান্নাতের চাবি, আর ওই জান্নাতটা হইল মায়ের পায়ের নিচে। তাহলে আপনাকে আগে জান্নাত খুঁজে বের করতে হবে কিনা? কথা বলেন না কেন? কথা বুঝে নেন। নামাজ কি?
জান্নাতের চাবি। আর নামাজ হইল আর জান্নাত হইল মায়ের পায়ের নিচে। তাহলে আপনার বুদ্ধিমানের কাজ কি আগে জান্নাত খুঁজে বের করা, ঠিক কিনা বলেন? তাহলে মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে, নামাজ বন্ধু পড়তে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা মজার একটা হাদিস শোনাবো, হৃদয় দিয়ে শুনবেন। রাজিনী? শুনতে রাজিনী? বন্ধুরে আমার, আমার দিকে তাকান। সাকাল লাইলেছে, মুরব্বীদেরকে দিবেন, দেন দেন, যারা মুরব্বীর একটু ক্লান্ত তাদেরকে দেন। হ্যাঁ, আমার দিকে তাকান বন্ধু, আমি কি বলি? নবীজি 3 বার শব্দটা ইউজ করছে, কয়বার? কথা বলে না, কয়বার? চায়ের কাপ জীবনে দেখছো না? আমি তো কইলাম চা কার লাগে না, ইশারা দিছে ওইদিকে, যার জন্য মন চাইছে তার জন্য নিছে, যার দরকার তারে দিছে। তোমার দরকার লাগলো দিব, কিন্তু চাইও না এলোমেলো। চোখ ঘুরাইলে মনও ঘুরবো, ওয়াজ মাঝখান দিয়ে ছুটতে যাইবো, বুঝবা না কিছু। কথা বলেন না কেন? আরো জোরে। এই বিষয়টা একটু ওয়াজ করা দরকার না? আপনাদের একটু ওয়াজটা দরকার আছে কিনা? আপনাদেরকে একটু জানানোর দরকার না? আমার দিকে তাকান বন্ধু, দেখেন মা এবং বাবা, বাবার মর্যাদা কত। এখনকার ছেলেরা বাবারে বুড়া হইলে বোঝা মনে করে দুষ্ট বউ তো ঘরে। কথা কয় না কেন? দুষ্ট বউ ঘরে, এই দুষ্ট বউ নিয়ে আলোচনা করবো। ধৈর্য ধরে থাকবেন না চলে যাবেন? সবাই থাকবেন? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরি আমার, এক ব্যক্তি আমার নবীজিকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার বাবা তো আমার উপার্জিত ধন সম্পদ, তার মানে টাকা পয়সা নিজের মতো খরচ করতে চায় গো নবী। কে করতে চায়? মানে সন্তান নবীজির কাছে গেছে বিচার নিয়ে, কি নিয়ে? নবী গো, আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চায়, ফয়সালা চাই গো নবী। আমার নবীজি আবার ডাক দিয়ে বলে দিলেন, শুধু তোমার উপার্জিত টাকা নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। শুধু টাকা না, বাবা যেমনি মন চায় এমনি তোমাকেও কাজে লাগাতে পারবে, তুমি না করতে পারবা না। তার কারণ হলো, যেই সন্তানের প্রতি বাবা অবাধ্য, সেই সন্তানের প্রতি আমার আল্লাহ অবাধ্য। তাইলে বাবা মার অবাধ্য সন্তানের উপায় আসেনি? কথা বলেন, উপায় আসেনি? উপায় নাই, উপায় নাই বন্ধু। আমার দিকে তাকান, বাবা মাকে কেমন করে সম্মান করতে হবে বন্ধু। মুসা নবী একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, আল্লাহ, আমি তো তোমার হাবিব, তোমার নবী মুসা কালিমুল্লাহ, আমার জানতে বড় মনে চায়, আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে কে যাবে? আমার নবীজি বললেন, মুসা যখন প্রশ্ন করলেন, আমার আল্লাহ বললেন যে তোমার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে রে মুসা, তার নাম হলো আলী বিন মুআফিক। কি? আলী বিন মুআফিক। তার নাম কোথায় থাকে? সে বলকে থাকে। মুসা কালিমুল্লাহ ওই মুসা নবীর সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে যেই লোকটা এখনো দুনিয়াতে আছে। দেখতে গেলেন বলকে, যাবার পরে চাইয়া দেখলেন, বন্ধু রে বন্ধু, এই আলী বিন মুআফিক এত বিশ্রী, এত কালো রে। মুসা নবী আশ্চর্য হয়ে গেল। আপনাদেরকে একটা কথা বলে রাখি বন্ধু, আমি ইতিহাস পড়ে যা কিছু জেনেছি, কালো মানুষগুলো নবীদের প্রতি অনেক বেশি প্রেমিক ছিল। যেমন হযরতে বেলাল, হাবশীর বেলাল এত কালো রে, নবীর প্রেমের ইতিহাসে বেলালের নামটা বিরল। জোরে কন্যা সুবহানাল্লাহ। জুরিজ নামে একজন আল্লাহওয়ালা যুবক ছিল, আল্লাহর ওলি। সেই মানুষের মাঝে আমল করতে পছন্দ করতো না। মানুষ থেকে অনেক দূরে, লোকালয় থেকে অনেক দূরে গিয়ে একটা মাটি দিয়া হুজরা বানালো। হুজরা বানাইয়া এই হুজরার মধ্যে সে আমল করতেছে। কি করতেছে? আমল করতেছে। আমল করতে করতে, এই আপনারা কয়েকজন মুরব্বী জানছে, আপনারা কয়েকজন মুরব্বী ওঠেন তো, যান ওদিকে যান। এই যে যুবক ভাইরা, তোমরা কি আলোচনা শুনবা? আমার যারা কর্নারে যারা আসো, কর্নার ম্যান তোমরা শুনবা? কর্নারে যারা আসো, শুনলে এদিকে আসো। এই যে এদিকে জায়গা আছে আমার কাছে, এদিক না, এদিক না, ওইদিক ফিল আপ হয়ে গেছে, এদিকে আসো। যদি জায়গা থাকে বসো, আর না থাকলে এদিকে আসো, আমার কাছে চলে আসো, আমি খুশি হব তোমাদেরকে। এদিকে আসো, সবাই আসো, সবাই আসো। আমার ওয়াজটা আজকে পিতামাতা নিয়ে, ওয়াজটা শুধু তোমাদের জন্য করতেছি। আমার আজকে খেয়াল ছিল স্বামী স্ত্রী এবং পর্দা নিয়ে ওয়াজ করব। কারণ এখনকার যুগে স্বামী স্ত্রী ভালো না, ওয়াজ করব, তবে এটা একটু করতেছি, ওইগুলো একটু একটু করে করবো। এদিকে আসো, এই যে ভাই তোমরা এদিকে আসো, এদিকে আসো, এদিকে জায়গা আছে,
এদিকে চলে আসো। তোমরা যদি পিছনে বসো তাইলে কিন্তু তোমাদের কাঁধ টপকে এসে কিন্তু আরেকজন বসবে। এই যে ফাঁকা জায়গায় চলে আসো তোমরা, এদিকে আসো। আপনারা আমার দিকে তাকান। এই হাদিস শরীফটা বলে আলোচনাটা মায়েরটা শেষ করে দেই। এই তো চমৎকার। হযরতে জুরাইজ আমার দিকে তাকান। মাটির হুজরা বানালো বন্ধু। কিসের হুজরা? মাটির হুজরা। কথা বলে না। মাটির হুজরা। মাটি দিয়া হুজরা বানাইলো। এটার মধ্যে জুরাইজ বসে বসে ইবাদত করে, আমল করে। একদিন খেয়াল করে জুরাইজ নামাজরত অবস্থায় কি নামাজরত অবস্থা তাকবীরে তাহরিমার পরে কিন্তু কোনো কাজ করা হারাম। একবারে টোটাল হারাম। নিয়ত বেঁধে নামাজ পড়তেছে। যুবক তোমরা শোনো রে, পৃথিবীর মানুষ যদি তোমার মাকে কালা বলে, পৃথিবীর মানুষ যদি তোমার মাকে মাজুর বলে, পৃথিবীর মানুষ যদি তোমার মাকে বেয়াদব বলে রে, কিন্তু পৃথিবীর মানুষই যা ইচ্ছা তাই বলুক, তাতে কিচ্ছু আমার যায় আসে না। আমার কাছে সবচেয়ে বড় পরিচয় হলো ইউর মাদার। তিনি হলেন তোমার মা না আমার মামাই মাদার। ঠিক কিনা বলে? সবচেয়ে বড় পরিচয় আমার মা। ও বন্ধু, মা শব্দটা এত মধুর। মা শব্দের প্রথম হরফ কি? মিম। বাংলাতে বললে ম। ম দিয়া কি হয়? মা হয়। ম দিয়ে মদিনা হয়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। ম দিয়া মধু হয়। ও বন্ধু, ময়ের রহস্য খুঁজে বের করো। ময়ের মধ্যে আছে শুধু প্রেম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এবার আমার দিকে তাকান। মাহফিল লিখতে প্রথম লাগে কি? কথা কয় না। মাহফিল নিয়ামত না কিয়ামত? মসজিদ লিখতে প্রথম কি লাগে? এবার বোঝেন ময়ের মধ্যে কি আছে। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, মিমির মধ্যে কি আছে? ময়ের মধ্যে কি আছে? অত্যন্ত মধু। জুরাইজ নামাজ পড়তেছে যুবক রে, নামাজরত অবস্থায়। এবার মা যাইয়া ডাকে, বাবা জুরাইজ, আমি এসেছি তোমার সাথে দেখা করব। এবার জুরাইজ তো নামাজ নিয়ত বেঁধে ফেললো। এবার জুরাইজ আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ আমি কি নামাজ চালাবো নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব? এবার জুরাইজ কি করলেন? চিন্তা করলেন, না না না, মায়ের সাথে পড়েই দেখা করব, নামাজটাকে শেষ করে নেই। আবার নামাজটা শেষ করলো। নামাজ শেষ করে বাইরে এসে দেখে বাইরে মা নাই, চলে গেছে। আজকে একদিন চলে গেল, দ্বিতীয় দিন বন্ধু আবার মা আসছে ছেলের সাথে দেখা করবে। আজকে আসছে, আজকে আয়েশা জুরাইজ নামাজরত অবস্থায়, জুরাইজ নামাজ পড়তেছে। মা বাহির থেকে ডাকে, বাবা বাবা গো, আমি এসেছি দেখা করব, দেখা দাও। জুরাইজ মনে মনে ওই কালকের মতো আজকেও পড়তেছে যে নামাজটাকে শেষ করি, মায়ের সাথে দেখা করব। আজকেও নামাজ শেষ করে ফেললো। বাইরে আয়েশা দেখি আজকেও মা নাই, চলে গেছে। 2 দিন চলে গেল বন্ধু। তৃতীয় দিন আবার চলে আসলো জুরাইজ। তৃতীয় দিন আসার পরে জুরাইজ আজকেও নামাজ পড়তেছে। মা বাহির থেকে ডাকে, কিন্তু জুরাইজ নামাজ ভাঙ্গে না। 1 2 3 দিন নামাজ পড়লো, মায়ের সাথে বন্ধু দেখা হলো না। তৃতীয় দিন যখন মায়ের সাথে দেখা হলো না, তৃতীয় দিন মা যাওয়ার সময় বলে, আল্লাহ আল্লাহ গো, এক এক করে 3 দিন হলো মায়ের সাথে দেখা করতে আসলাম গো আল্লাহ। 3 দিন দেখা করতে আসলাম ছেলের সাথে। 1 2 3 দিন চলে গেল। এবার বন্ধু দেখবেন, ভালো মানুষের রং দেখার লোকের কিন্তু অভাব হয় না। কথা কয় না কেন? একটা পরিবারে সব ভালো, কিন্তু একটা নেগেটিভ যতটুকু হয় তার চেয়ে অনেক বেশি রং লাগানো হয়। মানুষ ঘেরাও করে ফেলেছে। জুরাইজের এই অবস্থা দৃশ্য দেখবে। এবার জুরাইজ বলল, বাচ্চাটা কোথায়? আমার কাছে নিয়ে আসো। মানুষ দৃশ্য দেখার জন্য বন্ধু তাকিয়ে রইলেন। তাকিয়ে থাকার পরে বাচ্চাটাকে জুরাইজের কাছে আনা হলো। ওই বাচ্চাটার পেটটার উপর জুরাইজের হাত রাখিয়া এবার ওই বাচ্চাটাকে ডেকে বলল, বাবু বাবু গো, বলো না তোমার বাবা কে? ওই ছোট্ট বাচ্চার আল্লাহর কুদরতে জবান খুলে গেল। মাত্র পৃথিবীতে শিশু জন্ম হয়েছে। এবার ওই বাচ্চাটা, ওই শিশু একটা ডাক দিয়ে বলল, ওই রাখাল আমার বাবা। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। বলে, হুজুর এইটা দিয়ে কি বুঝাইতে চেয়েছেন? মা নামাজরত অবস্থায় সন্তানের কারণে ব্যথা পাইছে, আল্লাহ অভিশাপ কবুল করে নিয়েছে। আর পরেরটা দিয়ে বুঝিয়েছি যে জুরাইজ কত বুজুর্গ, কত আল্লাহওয়ালা। এত আল্লাহওয়ালা ছেলে যদি মায়ের অভিশাপ থেকে বাঁচতে না পারে, তাহলে তোমার আমার বাঁচার কোনো উপায় আছে? তাহলে মা বাবাকে ভালোবাসার দরকার আসেনি? সর্বশেষ বক্তব্য, বাবা মাকে ভালোবাসা ফরজ, বাবা মাকে কষ্ট দেওয়া হারাম। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ।
তাহলে আমরা বাবা মাকে কষ্ট দিব জি না, নাকি ভালোবাসবো? ভালোবাসবো, আরো জোরে বলেন। ভালোবাসবো। এবার একটু পর্দা নিয়ে আওয়াজ করবো, শুনবেন নি? শুনবেন? কিন্তু পর্দা শুধু মহিলার পর্দা না, পুরুষেরও পর্দা আছে। কি আছে? আমি একটু পর্দা নিয়ে আলোচনা করব বন্ধু। এখনকার স্বামী স্ত্রী উলঙ্গ, ঘরে উলঙ্গ, বাইরে উলঙ্গ, রাস্তায় উলঙ্গ, দোকানের সামনে চৌমনি, প্রত্যেকটা প্লেসে উলঙ্গ। বলে হুজুর কেন বললেন? আমি আজকে পুরুষের পর্দা দিয়ে শুরু করব, শুনবেন নি? আল্লাহ রাব্বুল আলামিন 3 ধরনের পোশাক বান্দা ইমানদার পুরুষের জন্য দিয়েছে। কয় ধরনের? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা কন্টিনিউ ধারাবাহিকভাবে পড়ি। 2 নাম্বার হলো বন্ধু সাজের পোশাক, কেশের পোশাক, সাজসজ্জার পোশাক, যেটা বিয়ে কোনো অনুষ্ঠানে পড়ে যায়, কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যাই। 3 নাম্বারটা হলো আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই 3টার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। সুবহানাল্লাহ। কিসের পোশাক? তাকওয়ার পোশাক। কিসের পোশাক? কথা বলে না কেন? তাকওয়া। যুবক তোমরা আমার কথা কি শুনবা? যুবকদেরকে বলছি আমি পর্দা নিয়ে তোমাদের জন্য ওয়াজ করব, তোমরা শুনতে রাজি নি? যেই যুবকেরা রাজি তোমরা সোজা করে হাত তোলো। যুবকরা, মুরব্বীরা না, মুরব্বীদের ফাংশন, এটা যুবকদের ফাংশন। যুবকদেরকে বলছি হাত তোলো। কয়েকটাই হাতটা নামাইয়া বসে রয়েছে। আচ্ছা তুমি হাত তোলো আর না তোলো, কিন্তু উত্তপ্ত গরম পানির মতো যে ঢালমু তোমার ফিটো। কি যারা আমার সাথে আছে হাত তুলছে তারা আমার সাথে সহমত পোষণ করেছে, আর যারা হাত তোলা নেই এগুলো একটু ডিস্টার্ব। কথা কয় না? কি হাত নামা ডিস্টার্ব? তো যারা ডিস্টার্ব তাদের জন্য গরম পানি, উত্তপ্ত গরম পানি। গরম পানির গায়ে পড়লে কি চামড়া ছিলে না থাকে? আর যা চামড়া ছিলে যাবে। আর যারা সত্যিকারের চালাক মুমিন তাদের চামড়া ছিলবে না, বরঞ্চ তারা এটাকে আস্তে করে সহনশীলভাবে হৃদয়ে ঠাঁই দিবে। আগামী দিন থেকে এই অসভ্য পোশাককে বয়কট করবে। কথা বলে না কেন? তোমাদের এখানে মেহমান হয়ে আসছি, তোমরা বিরক্ত বোধ করো। কুমিল্লা নিউ মার্কেটের সামনে আমি একটা আমার পছন্দের একটা কিতাব খুঁজতে গেছিলাম নিউ মার্কেটে। যাওয়ার পরে ওনার সাথে কথা বলতে বলতে একটা সময় আমাদের মধ্যে একটা গুড কমিউনিকেশন তৈরি হলো, কথোপকথন চলতে লাগলো। চলতে 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 পরে পিছনে একটা ছেলে দাঁড়িয়েছিল, একদম স্লিম। আমার বক্তব্য শেষ হওয়ার পরে আমাকে বলতেছে, হুজুর আপনার এতক্ষণ বক্তব্য শুনেছি, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমি বলো। হুজুর এতদিন কিন্তু আমি নোংরা পোশাকটা কন্টিনিউয়াসলি পরেছি, যদি বাবা মা না কিনে দিত রাগও করতাম, কিন্তু হুজুর আজকে থেকে আমি আপনার বক্তব্য শুনেছি পুরোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাল লাগছে শুনছি। আজকে থেকে যদি আমি কলঙ্কিত পোশাকটাকে বয়কট করি, আল্লাহ কি আমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে? আমি বলছি ইয়েস, মাফ করে দিবে। কারণ আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো, লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ বলেছে জীবনের গুনাহ মাফ করে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলে হুজুর কেন? আমাদের দেশে অনেক মুরব্বী আছে রাস্তায় লুঙ্গি ঝুলাইয়া পড়ে, মনে রাস্তা ঝাড়ু দেয়। কথা বলে না কেন? কিছু আছে টাকার গরমে ট্রাউজার পিনবে বন্ধু, পিছনে আর সামনে কি যে লাগে তিনি নিজেও জানে না। কথা কয় না কেন? ওই কি খারাপ কথা কইছি? হেসা কথা কইছি? আপনার হেসাটা না করলে তো আপনি বুঝবেন না। আগ কলরে ইশারা, ব্যাক কলরে ধাক্কা। কথা কন না কেন? বেটা ইশারা তো দূরে, ধাক্কাইও তো ঠিক রাখতে পারি না। কথা কন না কেন? আরো জোরে। এই সমাধান হলো উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়ে টাকনুর নিচে। ও সাতবাড়িয়ার যুবক, তোমার জন্য তুমি ইমানদার হিসেবে লুঙ্গি বলো, প্যান্ট বলো, পায়জামা বলো, ট্রাউজার বলো, যেটাই বলো তুমি, যেটাই পরো তুমি, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই পোশাক আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক, তাকওয়ার পোশাক। এই পোশাকটা পরা আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য ফরজ। বলে হুজুর এটা কোনটা? উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনোর উপরে। এখন তোমার প্যান উপর দিয়েও নাভির নিচে রে, নিচে দিয়েও তোমার টাকনোর নিচে। তোমাকে আল্লাহ সুন্দর করে বানিয়েছে, আরো সুন্দর দেখাবার জন্য সুন্দর ডিজাইনেবল পোশাক তোমার জন্য সৃষ্টি করেছে। তুমি পোশাক পরার পরেও তুমি নিজের লজ্জাস্থানকে ডাকতে পারো না, তাহলে তোমাকে আমি ল্যাংটা ছাড়া আর কিছুই বলতে পারবো না।